নমস্কার। আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া। তো এই মালপোয়াটা খেতে হয় খুব টেস্টি আর বানানো খুবই সোজা। তো এরকম জালিদার মালপোয়া খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো কি করে বানাতে হবে এক্স্যাক্ট এভাবেই করলে একদম পারফেক্ট মালপোয়া তৈরি হয়ে যাবে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর ওই মেজারমেন্ট কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম আমি সুজি। আর হাফ কাপ দেব আমি চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের হিসাব মতন দেবেন, বাড়িয়েও দিতে পারেন। আর ওই মেজারমেন্ট কাপেরই 1/4 কাপ দিলাম আমি মিল্ক পাউডার। আর দেব অল্প একটুখানি মৌরি, আর একটুখানি থেতো করে নিয়েছিলাম আমি এলাচ গুঁড়ো, সেটাও পুরোটা দিয়ে দিলাম। 4টে মতন এলাচ দিয়েছি আমি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে শুকনো উপকরণগুলোকে। এবার ফুল ফ্যাট দুধ, আমি যেই পরিমাণ নিয়েছি ময়দা 1 কাপ, তারই আমি 1 কাপ ভরে নিয়েছি দুধ। অল্প অল্প করে দেব, একটা মসৃণ ব্যাটার তৈরি করব। তো এরকম লেগে লেগে যাবে, কিন্তু তারপরে অল্প অল্প করে দেব আর আমি মেলাবো। তো এরকম অল্প অল্প করে দুধ দিয়ে পুরো 1 কাপ দুধ আমার লেগেছে। দিয়ে ভালো করে মিলিয়ে মসৃণ একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এরকম হয়ে গেছে, ঠিক এরকম টেক্সচারটা আসবে। তো এটাকে তৈরি করে রেখে দিতে হবে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য। মিনিমাম কিন্তু 1 ঘন্টা রাখতেই হবে, তাহলে সুজিটাও ফুলে যাবে আর চিনিটাও গলে যাবে। তো 1 ঘন্টা পরে আবার একটু নাড়িয়ে দেখছি কি হলো, একটু নাড়িয়ে নিতে হবে। তো একটুখানি আমার টাইট লাগছে, অল্প আমি 2 চামচ মতন দিলাম জল। আর দেব আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু আগে দেওয়া যাবে না, একদম কড়াইতে তেল বসিয়ে তখন দিতে হবে। 1/4 চামচ দিলাম আমি বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়। দিয়ে এবার আমি ভালো করে মিলিয়ে নেব, বেশ ফোমি হওয়া পর্যন্ত আমি এটা মেলাবো। এবার আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে 1 হাতা করে করে আমি দিচ্ছি মালপোয়ার ব্যাটারটা। কি সুন্দর ফুলে উঠেছে। তো এরকম করে ওপর দিয়ে একটু তেলটা দিয়ে দিলে সুন্দর লুচির মতন পুরো গোল গোল হয়ে ফুলে যাবে। তো পাশে আর একটাও দিয়ে দিলাম। মোটামুটি 3টে করে করলে আমার হয়ে যাবে। তো এরকম করে ওপর দিয়ে একটু তেলটা দিয়ে দিতে হবে, তাহলে সুন্দরভাবে ফুলে যাবে। আর যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, আর একটু হবে। তো এইভাবে আর একটা আমি সাইড দিয়ে দিই। ঠিক এরকম করে বাঁ হাতে একটুখানি সাইড করে নিয়েছি। ব্যাস, ওপর দিয়ে এরকম তেলটা দিলে সুন্দর ফুলে যাবে। ভীষণ ইজি না? তো তৈরি হয়ে গেল মালপোয়া। তো এটা খেতে ভীষণ টেস্টি হয়। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন।